أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر ولا تمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا ذو قوة المتين يا ذو قوة المتين يا ذو قوة المتين قل اللهم المالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله ওকে প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইব বিসিএস একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের ক্লাস টপিকস হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। তো আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো আশা করি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমাকে একটু ইনশিওর করেন যে আমাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। স্যার, আমার অনেক ইচ্ছা আমি কলেজের প্রভাষক হব ইনশাআল্লাহ, সেই চেষ্টায় করছি। আমার জন্য দোয়া করুন। ফি আমানিল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। স্যার কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আমি একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। আচ্ছা প্রিয় ভাইরা, রাকিবুল ইসলাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করুক, আমিন। এরপরে সোহাগ গাজী আছে আমাদের সাথে, বাংলাদেশ সাবেক একজন বিখ্যাত ক্রিকেটার। ধ্রুবতারা দেখা যাচ্ছে স্যার। ওকে প্রিয় ভাইরা, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা একটু সবাই আমরা যে যুদ্ধে আছি, এই যুদ্ধের ময়দান কখনোই ছেড়ে যাওয়া যাবে না। এই যুদ্ধে কখনো কেউ হারে না, হয় জিতে যায় না হয় শিখে যায়। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনারা এই যে সংগ্রাম, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিকে, আমিন। আমাদের সাথে গৌতমরা জয়েন করেছে, সব ঠিকঠাক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, আমরা গত যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনাদের জন্য ক্লাসটি অনেক ইজি ছিল। ওকে, আচ্ছা আমরা
অ্যাডজেক্টিভ সবাই পড়েছি আলহামদুলিল্লাহ। অ্যাডজেক্টিভের উপরে কোনো প্রবলেম আছে কি না? অ্যাডজেক্টিভ নিয়ে কোনো ঝামেলা আছে? অ্যাডজেক্টিভ নিয়ে কোনো ঝামেলা আছে আপনাদের? অ্যাডজেক্টিভ নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। শুরুতেই আমরা যে কাজটি করব, আমরা অ্যাডজেক্টিভ পড়ব আগে, ঠিক আছে? আমরা শুরুতেই অ্যাডজেক্টিভ পড়ব। আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকার কথা না। ওকে, তাহলে আপনাদের এই একটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এই কোশ্চেনটা একটু দেখবেন। এই কোশ্চেনটা হচ্ছে এরকম, হি ইজ দ্য ফার্স্ট বয়। ওকে, হি ইজ দ্য ফার্স্ট বয়, সে হলো প্রথম বালক। তাহলে এই ফার্স্টটা কি হবে? তাহলে এইখানে অপশনগুলো এভাবেই থাকবে। অ্যাডজেক্টিভ, বি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, সি নাম্বার হচ্ছে নাউন, এরকম থাকবে প্রিয় ভাইরা। তাহলে এই পাঁচটা কি হবে? আমি আশা করি আপনাদের অ্যাডজেক্টিভের উপরে যে বেসিকটা আমি দিয়েছি, এই বেসিকটা আপনাদের অনেক অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের পজিশনটা কোথায় আসলে? অ্যাডজেক্টিভের পজিশনটা হচ্ছে, সবাই কমেন্ট করেন দেখি, ফার্স্ট বয়। তাহলে ফার্স্ট বয়, তাহলে এই যে ফার্স্ট আমরা লিখছি এখানে ফার্স্ট এখানে বয়, তাহলে বয়টা হচ্ছে এখানে নাউন, রাইট? আর ফার্স্টটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ বসে এই জায়গায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই জিনিসটা দেখবেন যখনই কোনো কোশ্চেন ফেস করবেন, দেখবেন যে এইভাবেই থাকবে, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ, মানে যখনই কোনো অ্যাডজেক্টিভ কোশ্চেন ফেস করবেন এইভাবেই থাকবে, কারণ অ্যাডজেক্টিভের জায়গাটা ওইটাই। অ্যাডজেক্টিভ দুইভাবে বসে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ দুইভাবে বসে। কতভাবে বসে প্রিয় ভাইরা? অ্যাডজেক্টিভ দুইভাবে বসতে পারে। তাহলে এই জিনিসটা আমি আপনাদের একটু শেখাই দিই। এই জিনিসটা একটু দেখেন, অ্যাডজেক্টিভ দুইভাবে বসে। একটা হচ্ছে 1 নম্বরে যেটা হলো, সেটা হলো সিম্পল ওয়ার্ড। এটা হলো সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, সবসময় নাউনের আগে বসে, নাউন, ঠিক আছে? সিঙ্গেল ওয়ার্ড, তার মানে সিঙ্গেল ওয়ার্ড, এই জিনিসটা মনে রাখবেন। এই সিঙ্গেল ওয়ার্ড হিসাবে অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের আগে বসে। কোথায় বসে? নাউনের আগে বসে। আবার যখন এই নাউনের আগে যখন গ্রুপ অফ ওয়ার্ড হলে নাউনের পরে বসে, ঠিক আছে? নাউনের পরে বসে গ্রুপ অফ ওয়ার্ডস, এই জিনিসটা একটু মনে রাখবেন। গ্রুপ অফ ওয়ার্ডস, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা তখন কি হয়ে যাবে? তখন ফ্রেজ হয়ে যাবে। ফ্রেজ। এই জিনিসটা মনে রাখবেন, নাউনের আগে যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে ওই অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, আর যদি গ্রুপ অফ ওয়ার্ড হয় তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। এই জিনিসটা মনে রাখবেন। আমার এই কথাটা কি বোঝা গেছে? আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? নর্মালি দুইটা জিনিস দেখবেন, চিন্তা করবেন। একটা হলো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে যদি সেই অ্যাডজেক্টিভটা সিঙ্গেল ওয়ার্ড হয়, আর নাউনের পরে আবার অ্যাডজেক্টিভ বসে যদি ওই ওয়ার্ডটা গ্রুপ অফ ওয়ার্ড হয়, মানে একাধিক ওয়ার্ড হবে সব, তবে সেক্ষেত্রে ফ্রেজের কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, আপনারা কি আমার এই কথাটা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখেন এই কোশ্চেন দেখেন তো, ফ্রেজ অথবা ক্লোজের কাজ করবে। তাহলে দেখেন, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, এই অ্যাডজেক্টিভটা কি হবে? গ্রুপ অফ ওয়ার্ড হবে, গ্রুপ অফ ওয়ার্ডস হবে। সেক্ষেত্রে গ্রুপ অফ ওয়ার্ডস কোনটা হয়? একটা ক্লোজ হতে পারে অথবা ফ্রেজ হতে পারে, ঠিক আছে? ক্লোজ হতে পারে অথবা ওইটা গ্রুপ অফ ওয়ার্ডসটা ক্লোজ হতে পারে অথবা ফ্রেজ হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখেন। তাহলে এইখানে দেখেন তো, এই কোশ্চেনটা দেখেন, আই হ্যাভ এ, ধরেন যে মোবাইল ফোন, তাহলে এই মোবাইলটা দেখেন, আই হ্যাভ এ মোবাইল ফোন। ওকে, তাহলে প্রিয় ভাই দেখেন তো, এই যে মোবাইলটা আছে না, এই মোবাইলটা, তাহলে মোবাইলটা দেখেন, এই যে ফোন, এটা একটা নাউন, রাইট? এই নাউনের আগে কি হয়েছে? এটা অ্যাডজেক্টিভ হয়েছে, তাই না?
তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল ওয়ার্ড হয় সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হয়। সেক্ষেত্রে কি বসবে? এই সিঙ্গেল ওয়ার্ডটা নাউনের আগে বসবে। আমার এই কোশ্চেনটা দেখেন, দেখেন আই নো দ্য বয়, এবার এই জিনিসটা দেখেন তো, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করেন। তাহলে এখানে বলছে আই নো দ্য বয়, তাহলে এখানে বয়টা কি? তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয় কি না? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় না? নাউন পাইছি কি না? তাহলে এই যে নাউন, আবার দেখেন এই যে নাউনের পরে এই অংশটা দিয়ে এই বয়টাকে মডিফাই করেছে। এইখানে বলছে আই নো দ্য বয়, মানে আমি ছেলেটিকে চিনি। কোন ছেলেটাকে চিনি? হুই ইজ এ স্টুডেন্ট, যে হচ্ছে একজন ছাত্র। তাহলে এই হুই ইজ এ স্টুডেন্ট দিয়ে এই বয়টাকে মডিফাই করছে কিনা? তাহলে নাউনকে যেটা মডিফাই করে সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা হলো গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে 3-4টা ওয়ার্ড আছে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, সুতরাং এটা হলো একটা ক্লোজ। এটা কি হবে? এইটা হবে একটা ক্লোজ। ক্লিয়ার? ক্লোজ আর ফ্রেজের ক্লাস আমরা করবো এখন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এইটা নিয়ে আমরা পরে ক্লাস করব। এখন আমরা আমাদের আসল জায়গাটাতে আসি, ঠিক আছে? আমাদের আসল জায়গাটাতে আসি। তার মানে হলো প্রিয় ভাইরা, এই যে এই জিনিসটা মনে রাখবেন, অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনব। তাহলে অ্যাডজেক্টিভ চিনব, জাস্ট এটা আমি আপনাদেরকে বলেছি যে সতীন আর হলো সতীন। এটা আজকে আবারও ক্লাস করতেছি। 203 203 203 যখন যেমন একসাথে থাকতে পারে না, দুইটা নাউনও কখনো একসাথে থাকতে পারে না। তাহলে দুইটা নাউন যদি যখন একসাথে থাকে, তাহলে আগের নাউনটা, আগের সতীনটা, আগের সতীন সে বড় সিনিয়র, তার গুণটা একটু বেশি, সে কি হয়ে যাবে? সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর পরেরটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, তাই না? এখন আপনাদের সামনে যাই আসুক না কেন, আপনারা কি অ্যাডজেক্টিভ চিনতে পারবেন কিনা? আপনারা সবাই কমেন্ট করে জানান যে আপনাদের সামনে যদি অ্যাডজেক্টিভ আসে চিনতে পারবেন কিনা, অ্যাডজেক্টিভ দেখে চেনা সম্ভব কিনা, অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো ঝামেলা আছে কিনা, কমেন্ট করে জানান। পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরকম আপনারা সবাই একটা করে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, নাউন আর অ্যাডজেক্টিভ হয় একসাথে, এরকম একটা করে ওয়ার্ড কমেন্ট করেন তো আপনারা আপনাদের মতো করে। এটা আমি আপনাদেরকে একটা পড়া দিচ্ছি আর কি। আপনারা এমন দুইটা ওয়ার্ড লিখবেন, যেই দুইটা ওয়ার্ডের আগেরটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে, এরকম করে কমেন্ট করেন। এরকম করে কমেন্ট করেন, এমন দুইটা ওয়ার্ড লেখেন যেটা অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। শুধু দুইটা। হ্যাঁ, ইংলিশ বুক, ওকে, গুড, ভেরি গুড, ইংলিশ বুক। হি ইজ এ গুড বয়, হ্যাঁ, গুড, ভেরি গুড, গুড বয়, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ওকে, এই তো ক্লিয়ার। হ্যাঁ, তারপর কমেন্ট করেন। রফিকুল ইসলাম বলছে ইনশাআল্লাহ তাআলা। তোমা কুন্ডু, জি স্যার, ওকে, পারবো ইনশাআল্লাহ। পরের নামটা বউ, হ্যাঁ, আগের নামটা সাদিয়া, পরের নামটা বউ। আই হ্যাভ এ গুড জব, হ্যাঁ হ্যাঁ, গুড জব। গুড বয়, হ্যাঁ, গুড। ইংলিশ লেকচার, গুড। গুড পেন, হ্যাঁ, গুড, সমস্যা নাই। ব্যাড বয়, ঠিক আছে, ওয়াটার। ওয়াটার পট, হ্যাঁ, ওয়াটার, গুড। ইংলিশ গ্রামার, হ্যাঁ, ইংলিশ গ্রামার। ক্লাসরুম, ভিলেজ গার্ল, গুড। লাভ লেটার, ও মাই গড। লাভ লাভ লাভ, 100% লাভ। গুড টিচার। তারপরে স্লিম বয়, স্লিম বয়, বিউটিফুল গার্ল, বাহ, ও মাই গড, সাদি ইজ এ বিউটিফুল গার্ল। লাকি গার্ল, হ্যাঁ। বুক মার্কেট, হ্যাঁ, গুড, ভেরি গুড, এই তো, সাদি ইজ এ গুড গার্ল, ও মাই গড। ব্রেভ ম্যান, হ্যাঁ, গুড টিচার। ম্যাঙ্গো ট্রি, ও মাই গড। যা আসবে লেখেন, যা আসে সামনে সেটাই লেখেন। সাদিয়া ফার্নিচার। আরে ভাই, কাকুলি, কাকুলি ফার্নিচার।
সাদিয়া বললে হবে না। ক্লেভার গার্ল, হ্যাঁ ক্লেভার, খুবই চালাক গার্ল। ওকে, আই এম এ গুড স্টুডেন্ট, গুড গুড স্টুডেন্ট। শয়ন কুমার, শয়ন কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কোন কুমার? শয়ন কুমার, ওকে। আচ্ছা, শি ইজ এ বিউটিফুল গার্ল, হ্যাঁ। পেন বক্স, হোয়াইট বোর্ড, হ্যাঁ গুড। বিউটিফুল ভিলেজ, ট্যালেন্ট টিচার, সাইফ স্যার ইজ এ ট্যালেন্ট টিচার, গুড। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, ওকে। স্মার্ট বয়, মার্কার পেন, হ্যাঁ মার্কার পেন। তারপরে হেলদি লাইফ, হ্যাঁ গুড, ভেরি গুড। পটেনশিয়াল স্টুডেন্ট, শর্ট বয়, শর্ট বয়। সাদিয়া নাদিয়া, না এটা হবে না, কারণ কারণ এটা ব্যালেন্স হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, স্মার্ট সাইফ স্যার এইখানে, ঠিক আছে। তারপরে হলো ব্রেভ গার্ল, সাদিয়া টেলিকম। বেড গার্ল, আরে ভাই ব্যাড ব্যাড, বেড না, বেড মানে বিছানা গার্ল, এটা বলা যাবে না। বুক পোস্ট, হ্যাঁ। বেস্ট টিচার অফ মাইন্ড, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট টিচার, হ্যাঁ গুড, বেস্ট টিচার, বেস্ট টিচার, বেস্ট টিচার। লেজি গার্ল, গ্রেট লেকচারার, বাই লার্নার, হ্যাঁ গ্রেট। সাইফ স্যার ইজ এ গ্রেট লার্নার। হাসিনা ইজ দ্য, নো নো, এটা করা যাবে না, এটা করা যাবে না। মোহাম্মদ ফেরদৌস, এটা এটা করা যাবে না। আমরা এই গ্রুপে এমন কোনো কমেন্ট করব না যেটা আমাদের ভায়োলেট করে, ভায়োলেট করা যাবে না। ক্লেভার লেটার, কাভার লেটার, হ্যাঁ গুড। লেজি গার্ল, প্রিয় ভাইরা, আমরা এমন কিছু কমেন্ট করব না যেটা আমাদের ভায়োলেট হয়, ভায়োলেশন করা যাবে না, ওকে। কারণ এখানে আমাদের অনেকেই আছে যারা দেখা যাবে যে অনেকেই থাকতে পারে, এই জন্য এমন কিছু লেখা যাবে না, কোনো ধর্মীয় উস্কানি দেওয়া যাবে না, গভর্নমেন্টকে ছোট করে খাটো করে গভর্নমেন্টের সমালোচনা হয় এই ধরনের করা যাবে না, কারণ আমরা পড়তে আসছি, ঠিক আছে। এইসব করা যাবে না, ওকে। স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ স্মার্ট বাংলাদেশ, সুপার শপ, গুড। তার মানে হচ্ছে এখন আপনার কাছে অ্যাডজেক্টিভ পানি হয়ে গেছে, জাস্ট এখন গান গান, পানি পানি পানি, অ্যাডজেক্টিভ পানি, পানি পানি পানি, অ্যাডজেক্টিভ ইজ পানি, ওকে ক্লিয়ার। এরপর আর সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ। আমি আপনাদের ভিতরে যে বিষয়টা ঢুকাই দিয়েছি আলহামদুলিল্লাহ, আর জীবনে কখনোই ভুলবেন না। আচ্ছা, এইখানে দেখেন, এই যে নাউনের আগে, নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসে, এই অ্যাডজেক্টিভের অনেকগুলো নাম আছে, এই অ্যাডজেক্টিভের অনেকগুলো, এই অ্যাডজেক্টিভের অনেকগুলো নাম আছে। কি আছে? নাউনের আগে যে অ্যাডজেক্টিভগুলো বসে, এই অ্যাডজেক্টিভগুলোর অনেকগুলো কি আছে প্রিয় ভাইরা, অনেকগুলো নাম আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসছে এইটা আসলে কোন টাইপের নাউন, কোন টাইপের অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। এমবিবিএস পানি, হ্যাঁ। দেখেন, এই যে নাউনের আগে, নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসছে এটা আমরা দেখব এটা কোন টাইপের অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোর একটা করে নাম দেওয়া আছে, ওকে প্রিয় ভাই না। এই অ্যাডজেক্টিভগুলোর কি আছে? তাহলে এই নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসছে এই অ্যাডজেক্টিভগুলোর এক একটা করে আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো হলো, একটা হলো কোয়ালিটি, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি অ্যাডজেক্টিভ, মানে এটা একটা কোয়ালিটি নির্ধারণ করবে, ভালো মন্দ খারাপ এগুলো বলবে। এরপরে হলো কোয়ান্টিটি, মানে পরিমাণ, এগুলো আমরা সবাই লিখবো, হ্যাঁ। একটা হলো কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ালিটি, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, ক্লিয়ার। আর একটা হচ্ছে নামারাল, NUMERAL, নামারাল মানে কি সংখ্যা, এটা হলো সংখ্যা, সংখ্যাগত। কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণগত। এটা হলো গুণগত, গুণ। একটা হলো গুণগত, পরিমাণগত, সংখ্যাগত, ক্লিয়ার। আরেকটা হচ্ছে, আরেকটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ, POSSE, তাহলে একটু লম্বা করে দিতে হবে, SSIV, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে একটা হলো পসেসিভ, পসেসিভ মানে অধিকার, অধিকার। পসেসিভ মানে কি? এই পসেসিভ মানে হচ্ছে অধিকার,
ক্লিয়ার? পসেসিভ মানে হচ্ছে অধিকার। এরপর আরেকটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। আরেকটা কি ভাইরা? প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার আরেকটা অ্যাডজেক্টিভ হলো, আরেকটা অ্যাডজেক্টিভ কি? একটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ইমফ্যাটিক ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ। প্রপার মানে হচ্ছে সরাসরি, সরাসরি নাম, সরাসরি নাম, ঠিক আছে, প্রপার। আর ইমফ্যাটিক মানে হচ্ছে, ইমফ্যাটিক মানে কি? জোরালো, জোরালো। হুম হুম ঠিক আছে, তুমি এটা টি শার্ট পরে আসো। ওকে প্রিয় ভাইরা, নিউমেরাল, হ্যাঁ নিউমেরাল, এটাকে নামার বলতে পারে, সমস্যা। ওকে, লেখা কি হয়ে গেছে? এটা কি লেখা হয়ে গেছে? একটা হচ্ছে কোয়ালিটি মানে হচ্ছে গুণগত, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে নিউমেরাল বা নামারাল সংখ্যা, পসেসিভ অধিকার, একটা হচ্ছে প্রপার সরাসরি নাম, আর একটা হচ্ছে ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে জোরালো। ক্লিয়ার? জি হ্যাঁ, আমি আপনাদেরকে একটা জিনিস করব, সেটা হলো এটা একটু পিছাই দেই, তাহলে সুবিধা হবে। ওকে, দূর থেকে দেখি একটু। আমি কিছু লিখবো বোর্ডে, আপনারা জাস্ট হচ্ছে এইটা ধরনটা বলবেন, এইটা ধরনটা বলবেন যে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ। ওকে, আমি লিখবো হচ্ছে যেমন গুড, গুড গার্ল, তাহলে গুড গার্ল। এখন এই গুডটা বলেন তো, এই যে 6টা অ্যাডজেক্টিভ আছে, 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে এই গুডটা আসলে কোন অ্যাডজেক্টিভ বলবো? এই 6টার মধ্যে কোনটা একটু কমেন্ট করে জানাবেন। এই গুডটা কোয়ালিটি না কোয়ান্টিটি? কোয়ালিটি না কোয়ান্টিটি? গুড। এটা আপনাদের পড়তে হবে না, এটা আপনাদের পড়তে হবে না, কারণ অ্যাডজেক্টিভ সামনে যেটা থাকে সেইটা ধরন এইটা, এই এর ভিতরে হতে হবে, মানে অ্যাডজেক্টিভগুলো এর ভিতরেই হবে। ক্লিয়ার? ওকে গুড, হ্যাঁ গুডটা হচ্ছে কোয়ালিটি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এখানে যদি অপশন থাকে এরকম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এখানে বি নাম্বার থাকবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে কি হবে আপনাকে দেখে বুঝতে পারবেন কি না তাহলে এই গুডটা কোন 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 অ্যাডজেক্টিভ? এটা কি বোঝা যাবে প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা? কোয়ালিটি, গুড গুড, ভেরি গুড প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পড়াশোনার উপর বারাকা দান করুক, আমিন আমিন আমিন। এই যে আমরা ইজিলি ভাবে বুঝতে পারতেছি, তাই না? এবার দেখেন তো, এবার হচ্ছে দেখেন, আই হ্যাভ মাস মানি। এবার বলেন তো এই মাসটা কি হবে? এই কোয়ালিটি, কোয়ান্টিটি, বলেন তো এটা কি হবে? এই মাসটা কি হবে? মাস, কোয়ান্টিটি পরিমাণ, মাস, তাই না? এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে একটা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে মাস মানি, তাহলে একটা জিনিস দেখেন, এই যে মানির আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসছে, তাই তো? তাহলে এই ওয়ার্ডটা দিয়ে মানিটাকে কি করছে? ডিভাইড মানে মডিফাই করে দিয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে কোয়ালিটি। গুড, ভেরি গুড, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ অফ কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। গুড। তার মানে কোয়ালিটি মানে কোয়ান্টিটি মানে কোনগুলো? যে পরিমাণ বোঝাবে, পরিমাণ বোঝাবে, ঠিক আছে? এবার দেখেন, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, তাহলে আই হ্যাভ এ পেন, তাহলে বলেন তো প্রিয় ভাইরা, তাহলে এটা কি হবে? এটা এ মানে হচ্ছে একটা ওয়ান, এ মানে কি? ওয়ান, এ মানে কি? তাহলে এইটা হচ্ছে নামারাল নাকি হচ্ছে কোয়ালিটি? বলেন তো এটা কি হবে? এটা হচ্ছে নিউমারাল বা নামারাল। ওকে,
এই যে টু আছে না, টুটা কি হবে তাহলে? উই হ্যাভ টু ফ্রেন্ডস, আমাদের দুইটা বন্ধু আছে। তাহলে এই যে টুটা আছে না, এই টুটা তাহলে কি হবে? এটা কি কোয়ালিটি নাকি হচ্ছে কোয়ান্টিটি? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নাকি কোয়ান্টিটি নাকি হচ্ছে নামারাল নাকি নিউমেরাল বা নামারাল? ক্লিয়ার? তার মানে এই যে টুটা আছে, এই যে টু, ওয়ান ওয়ান টু, এ মানে ওয়ান, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এগুলো কি হবে? এগুলো বলছে ক্লিয়ার? ওকে, এবার দেখেন তো প্রিয় ভাইরা, এবার দেখেন শি ইজ মাই সাদিয়া। মাই সাদিয়া, মাই সাদিয়া। তাহলে মাই মানে কি? মাই মানে হচ্ছে আমার, মাই মানে কি? আমার। আমার ইংরেজি হলো পসেসিভ। মাই সাদিয়া, হিজ পেন, হার পেন। ওকে, তাহলে মাই, হিজ, হার মানে পসেসিভ। কারো অধীনে যদি কিছু থাকে তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে পসেসিভ। পসেসিভ মানে অধিকার, আপনার অধিকারে থাকা। যেমন হলো আমার আকাশ, আমার, আমার আকাশ। কার আকাশ? কার আকাশ? ঘুরি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। কার আকাশ? এই যে কার আকাশ। কার? কার আকাশ মানে কার? তাহলে আমার আকাশ, তাই তো? তাহলে আমারটা হলো এখানে পসেসিভ, মাই, এই মাই। ক্লিয়ার? মাই স্কাই। ওকে ভাইরা, এবার আসেন প্রপার, প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে সাদিয়া, সাদিয়া টেলিকম, কাকলি ফার্নিচার, বাংলাদেশি গার্ল। দেখেন তো এইখানে যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই যে সাদিয়া, কাকলি, বাংলাদেশি, তাহলে এগুলো কি হবে? এগুলো হচ্ছে প্রপার, প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাইটা পসেসিভ। ওকে প্রিয় ভাইরা, সাদিয়া অ্যাবস্ট্রাক্ট নাও। ওকে ওকে, ঠিক আছে, প্রপার। আরেকটা হচ্ছে ইমফ্যাটিক। ইমফ্যাটিক দেখেন, যেমন মা, এটা হলো ইমফ্যাটিক মানে হচ্ছে একটা জিনিস দেখবেন, ইমফ্যাটিকের আরেকটা নাম আছে, ইমফ্যাটিকের আরেকটা নাম হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ, ক্লিয়ার? এই জিনিসটা দেখেন, এই রিফ্লেক্সিভ অ্যাডজেক্টিভগুলো একসাথে থাকবে। যেমন মাই সেলফ, তাহলে দেখেন তো এই যে মাই আছে না, আরেকটা সেলফ আছে একটা, দেখেন মাই সেলফ একসাথে। মাই সেলফ মানে আমি নিজেই, এমফ্যাটিক। তারপর হচ্ছে কি হিম সেলফ, তাহলে হিম আর সেলফ একসাথে, এগুলো আলাদা করা যায় না। হার সেলফ, দাই সেলফ, ইট সেলফ,
yourself, themselves, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে প্রিয় ভাইরা, এই যে এই এই এগুলো এগুলো আলাদা হয় না, এগুলো একসাথেই থাকবে। এগুলো কি হবে, এগুলো একসাথে থাকবে। তার মানে হলো এই যে মাই একটা সেলফ, একটা মাই মানে আমার, সেলফ মানে নিজে, তার মানে এই দুইটা ভিন্ন ওয়ার্ড একসাথে হবে। মাই সেলফ মানে আমি নিজেই। ক্লিয়ার? সেলফ যুক্ত যতগুলো ওয়ার্ড থাকবে সবগুলো হচ্ছে ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ। কি নাম? ইমফ্যাটিক। তাহলে এখানে দেখেন তো একটা কোশ্চেন, হি কিল্ড হিমসেলফ, সে নিজেই নিজেকে হত্যা করেছে। তাহলে হিমসেলফটা কি হবে? হিমসেলফটা কি? এই হিমসেলফটা কিন্তু হি কিল্ড হিমসেলফ, সে নিজেই নিজেকে হত্যা করেছে। তাহলে এই হিমসেলফটা কি হবে এখানে? এই হিমসেলফটা হচ্ছে কি হবে? ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ, এমফ্যাটিক। ওকে প্রিয় ভাইরা, এটা কি বোঝা গেছে? হিমসেলফ, হিমসেলফ। এবার দেখেন আরেকটা জিনিস হচ্ছে রুল নাম্বার 3। এই এই জায়গায় দেন, এটা হচ্ছে নাউনের সাথে যদি এল ওয়াই যোগ হয়, ঠিক আছে? নাউনের সাথে এল ওয়াই যোগ হয়ে অ্যাডজেক্টিভ হয়। তাহলে আপনার এল ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ আছে কিনা দেখেন। নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভ যোগ হয়, এল ওয়াই যোগ হয়, তাহলে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা কোশ্চেন দেখেন তো, আই হ্যাভ এ ব্রাদারলি রিলেশন উইথ হিম। দেখেন আই হ্যাভ এ ব্রাদারলি রিলেশন, তাহলে দেখেন তো এই যে ব্রাদারলি, তাহলে এই ব্রাদারলিটা কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এই জিনিসটা মনে রাখবেন। তাহলে রিলেশনটা হচ্ছে নাউন। দেখেন কোন ওয়ার্ডের সাথে যদি টিআই-ওএন থাকে সেটা কি হয়? নাউন হয়, রাইট? তাহলে এটা নাউন। তাহলে এই যে ব্রাদারলি রিলেশন, তাহলে ব্রাদারলি, তাহলে ব্রাদার হচ্ছে একটা ওয়ার্ড, তার সাথে এলওয়াই যোগ হয়েছে। আর একটু পরে বাবা, ব্রাদারলি রিলেশন। ওকে, তাহলে একইভাবে কি হবে? ফাদারলি, মাদারলি, হোমলি, এই ওয়ার্ডগুলো লিখবেন। হোমলি, ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, এগুলো সবসময় কি হয়ে যাবে? এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এলওয়াই যদি শুনেন, নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, তাহলে এইখানে একটা কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা দেখেন, নাউনের সাথে এলওয়াই হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ হয় সেটা হয় অ্যাডভার্ব। সেটা কি হয়? সেটা অ্যাডভার্ব হয়। দেখেন তো, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। যেমন ওয়াক স্লোলি, দেখেন তো, ওয়াক স্লোলি, স্লোলি। তাহলে দেখেন তো এই যে স্লোটা আছে, স্লোটা আছে না, তাহলে স্লোটা কি অ্যাডজেক্টিভ কিনা? স্লোটা অ্যাডজেক্টিভের সাথে কি যোগ হলো? এলওয়াই। তাহলে এইটা, এই ওয়াক স্লোলি, তাহলে এইটা এখন কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এটা অ্যাডভার্ব হয়েছে। ওয়াক স্লোলি, আস্তে হাঁটো। কিভাবে হাঁটো? হাউ। তাহলে আনসার অফ হাউ, আনসার অফ কি? আনসার অফ হাউ। আস্তে হাঁটো, ধীরে হাঁটো, জোরে হাঁটো, তাহলে স্লো, স্লো।
সবাই লিখেন, এটা এটা সবাই লিখেন প্রিয় ভাই না, এই জিনিসটা সবাই লিখেন। নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আবার এই অ্যাডজেক্টিভের সাথে যদি কেউ যোগ হয়, এলওয়াই যোগ হয়, তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। ক্লিয়ার? এটা সবাই কমেন্ট করেন তো, এটা সবাই কমেন্ট করেন, এটা সবাই কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করেন, সবাই, এভরিওয়ান প্লিজ মেক এ কমেন্ট। এইটা লিখে সবাই কমেন্ট করেন। হ্যাঁ, সবাই এটা কমেন্ট করেন সবাই। গুড। ওকে প্রিয় ভাইরা, আচ্ছা আমরা অ্যাডভার্ব এখন অ্যাডজেক্টিভ দেখলেই বুঝতে পারবো। এবার আমরা লিখবো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের জন্য আমরা সবাই লিখবো, এবার অ্যাডভার্ব লিখবো সবাই, অ্যাডভার্ব লিখবো। অ্যাডভার্বের জন্য আমাদের রুল নাম্বার 1 কি ছিল? রুল নাম্বার 1 ছিল, 1 নম্বর রুলস আমরা পড়েছি, আনসার অফ, হোয়ার, হোয়েন, হোয়াই আর হচ্ছে হাউ। তাহলে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। এই জিনিসটা সবসময় কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে আনসার অফ, দেখেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন, আনসার অফ। সবাই লিখেন আনসার অফ হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। আনসার অফ, আনসার অফ কিসের উত্তর? আনসার অফ হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। যে যেখানে আছেন, যে যেখানে আছেন সেখান থেকে, যে যেখানে আছেন সেখান থেকে, যে যেখানে আছেন সেখান থেকে প্র্যাকটিস করেন। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এই চারটা উত্তর সবসময় কি হবে? সবসময় হবে উত্তর হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। ঠিক আছে? তাহলে প্রিয় ভাইরা এই কোশ্চেনটা একটু দেখবেন, খেয়াল করবেন একটু, এই কোশ্চেনটা খেয়াল করেন। এই কোশ্চেনটা হচ্ছে একটু খেয়াল করেন। উই, এটা হলো কোশ্চেন, উই ওয়েন টু চট্টগ্রাম। দেখেন উই ওয়েন টু চট্টগ্রাম টু মিট অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স। ঠিক আছে? ইয়েস্টারডে, ইন্টারন্যাশনাল কনফারেন্স ইয়েস্টারডে। তাহলে উইথ মাই ফ্রেন্ডস বাই, বাইকে AEROPLANE, বাই এরোপ্লেন। এটা একটা কোশ্চেন দেখেন। তাহলে উই ওয়েন্ট টু চট্টগ্রাম, এইটা কোন পার্সিস হবে? দেখেন উই ওয়েন্ট টু চট্টগ্রাম, তাহলে এই যে চট্টগ্রামটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে?
নাকি প্রিপজিশন হবে? অ্যাডভার্ব। তার মানে এইটাকে পরীক্ষা করার জন্য যে কাজটি করতে হবে, হোয়ার, হোয়েন, হোয়াই আর একটা হচ্ছে হাউ, এই চারটা দিয়ে, চারটার যে কোনো একটা দিয়ে, যেখানে আন্ডারলাইন থাকবে ওইটাকে এই চারটার যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, প্রশ্ন করতে হবে। এই চারটা দিয়ে যে কোনো একটা প্রশ্ন করতে হবে। দেখেন তো, আমি উই ওয়েন্ট টু চট্টগ্রাম, মানে আমরা চট্টগ্রাম গিয়েছিলাম, রাইট? আমরা কোথায় গিয়েছিলাম? আমরা কোথায় গিয়েছিলাম? আমরা চট্টগ্রামে গিয়েছিলাম। কোথায়? তাহলে এইটা আনসার হচ্ছে চট্টগ্রাম। ক্লিয়ার? তাহলে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? অ্যাডভার্ব অর্থে। প্রিয় ভাইরা, একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু এখানে টু সহ আছে, তার মানে গ্রুপ অফ ওয়ার্ডস, দুইটা ওয়ার্ড, যখন দুইটা ওয়ার্ড অ্যাডভার্বের কাজ করবে তখন ওটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? যদি অপশনে শুধু অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব দেখাবো, অথবা যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখাবো। ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি। ক্লিয়ার? সাইদা আয়েশা সিদ্দিকা বলছে একটা মেসেঞ্জার গ্রুপ খুললে ভালো হতো। ভাই না, মেসেঞ্জার গ্রুপ খোলা যাবে না। মেসেঞ্জার গ্রুপ খুললে প্রেমের অফার আসে বেশি। কিসের পড়া, কিসের কি? আপনি না এত সুন্দর নোট করেন, আপনি না সাদিয়ার থেকে বেশি বেশি ভালো নোট করেন। আপনি এত সুন্দর কেন? আপনি এত সুন্দর কমেন্ট করেন। আপনার আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আপনার সাথে কথা বলা যাবে? আরে ভাই, একটা মেয়ে আছে আমাদের স্টুডেন্ট, তার দুইটা বাচ্চা, সেও আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলে, স্যার কি করব স্যার, আমি কি বলবো বলেন, আপনার ব্যাচে এত মানে ভর্তি হয়েছি স্যার, আপনার ব্যাচের স্টুডেন্টরা স্যার আমাকে যে জ্বালানটা জ্বালাচ্ছে, কি বলবো ভাই। কি বলবো আপনাদেরকে বলেন ভাই। একটা জিনিস মনে রাখবেন, প্রফেশনালিজম নামে একটা কথা আছে। আপনি যদি চোর হন তাহলে আপনাকে একজন ভালো স্মার্ট চোর হতে হবে। আপনি ব্যাংকে চুরি করতে গেছেন, ব্যাংকের একটা সুন্দরী মেয়ে সাদিয়া আপনার একটা অফার দিছে, আসেন আমার সাথে প্রেম করে যান। এখন আপনি চুরি করবেন নাকি মানে প্রেম করবেন? যদি প্রেম করতে যান তাহলে আপনার চুরি করা হবে না। তাহলে আপনি এখানে পড়তে আসছেন, এখন আপনি যদি প্রেমের অফার দেন কাউকে, পড়াশোনা হবে? অনেকে আছে এখানে 300 টাকা দিয়ে ভর্তি হয়, ভালো 2-4টা মেয়ে থাকে, সুন্দর সুন্দর নোটটোট করে, মানে 300 টাকা যাক, কিন্তু 2-4জন মেয়ের সাথে কথা হলো। না, এইটা হয়তো উনি হয়তো বলছে যে যে হ্যাঁ, সে হয়তো ভালোর জন্য বলছে, কিন্তু মেসেঞ্জার গ্রুপ করলে হয় কি, প্রেমের অফার বেশি আসে। কি বলবো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখতে চাই না। ওকে, এবার দেখেন প্রিয় ভাইরা, এইটা এইটা জিনিস বাদ দেন। এবার দেখেন তো, আন্ডারলাইনটা যদি এইখানে থাকে টু মিট, তাহলে উই ওয়েন টু ধরেন যে চট্টগ্রাম, চট্টগ্রাম, এটা বাদ দেন, এটা বাদ। এই যে টু মিট থাকলো, ধরেন যে টু মিট, আন্ডারলাইন যদি টু মিটে থাকে তাহলে কি হবে? তার মানে হলো স্যার আমার একটা প্রশ্ন, একজন বিসিএস ক্যাডার যদি বিয়ের আগে মেয়ের পড়াশোনা করা যাবে না এমন কন্ডিশন দেয়, তাহলে কি বিয়ে করা উচিত? তার মানে আপনাকে বিসিএস ক্যাডার মানে প্রপোজ করছে, তাই তো? যাই হোক, আমরা সবাই জানলাম ফ্রিজ ভাইরা, আমাদের সবাইকে মিষ্টি খাওয়ান, এটা আপনার ফরজ আইন, মিষ্টি খাওয়ানোটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসিএস ক্যাডার যদি আপনাকে যেভাবেই প্রপোজ করে, যেভাবেই অপশন দেয়, তাহলে আপনি রাজি হয়ে যান। বুঝতে পারছেন? সে যদি বিসিএস ক্যাডার হয়ে থাকে, আগে বিয়েটা করেন, বিয়েটা করার পরে 1 মাস 2 মাস সংসার করেন, একটু এস্টাবলিশ হন, তারপরে আপনি তার টাইট দেন। বুঝতেই তো পারছেন, বিসিএস ক্যাডার সে তো ঝামেলা করতে পারবে না, কি করবে আপনাদের? এখন তো সব নারী যেটা বলবো ওটাই শিখ, নারী কি বলবো ভাই, মেয়েরা যেটা বলবো ওটাই রাইট। আগে বিয়েটা করেন ভাই, পরে দেখা যাবে বাকিটা। তাহলে দেখেন, আমি চট্টগ্রামে গিয়েছিলাম, আমরা কেন গিয়েছিলাম, কেন কেন টু মিট, সাক্ষাতে, মানে টু মিট মানে মিট করতে গিয়েছিলাম।
কেন? তাহলে এটা কি হবে? আনসার অফ হোয়াই, আনসার অফ হোয়াই। তাহলে আনসার অফ হোয়াই, তাহলে টু মিট, এটা কি হবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? সবাই কমেন্ট করেন ভাই, এগুলো বাদ দেন, বাইরের বাজে জিনিস বাদ দেন। ভাই শুনেন, আপনারা এখানে পড়াশোনা করতে আসছেন, অন্য ক্লাসের সময় অন্য কোনো প্রশ্ন করা যাবে না। এই বিশেষ ক্যাটার অফার দিছে, পড়তে দিবে না, এই সব এগুলো লিখবেন না এখানে। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছিলাম ভাই, জগন্নাথ জি। হুম, হুম। ভাই ভাই আমি এটা ক্লাসে আছি, আপনি একটু 1 ঘন্টা পরে কল দিন একটু কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছে, আমাদের ব্যাচে ভর্তি হবে। আমার কথা মনে পড়ে গেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম। আহ, টাকার জন্য ভর্তি হতে পারিনি, টাকার জন্য জগন্নাথে ভর্তি হতে পারে নাই। যেই ছেলেটা টাকার জন্য জগন্নাথে ভর্তি হতে পারে নাই, সেই ছেলেটা জগন্নাথের শত শত স্টুডেন্টকে পড়ায়। এটাই হলো পরিবর্তন। যেই ছেলেটা পড়ার জন্য কাজের বাসা থেকে পালিয়ে এসেছিল, সেই ছেলেটা আজকে সারা বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টকে পড়ায়। এটাই হলো অ্যাচিভমেন্ট, এটাই হলো স্বপ্ন, এটাই হলো মানুষের অর্জন। প্রিয় ভাইরা, নিজের স্বপ্নটাকে নষ্ট করবেন না। এই নিজের স্বপ্ন, এই স্বপ্নটাকে নষ্ট করবেন না। পৃথিবীর সব কিছু ওলট পালট হয়ে গেলে নিজের স্বপ্নটাকে নষ্ট করতে দিবেন না। এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, এখানে একজন বলছে স্যার আপনি কোন বই দিয়ে পড়ান? ভাই, আমি বাজারে যতগুলো বই আছে কোনো বইয়ের সাথে আমার পড়ার মিলবে না। যদি আপনারা চেষ্টা করে দেখেন আমার পড়ার সিকোয়েন্স, আমি যেভাবে পড়াই মিলবে না। তবে আমি একটা বই রাইট করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ওকে, আলহামদুলিল্লাহ। আর এত স্পেসিফিক রাইট, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা হয়তো খুব শীঘ্রই আমি এই বইটা আপনাদের জন্য করব। আমি বিশ্বাস করি আপনারাই আমার প্রথম পাঠক হবেন এই বইটার। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আপনাদেরকে একেবারে গায়ের মূল্যে, বইটা করতে যত টাকা লাভ হয়েছে, যত টাকা খরচ হয়েছে, ঠিক ওই মূল্যে, হ্যাঁ যতটুকু কমে রাখা যায় আমি এটা রাখবো আপনাদের জন্য। এই বইটা জাস্ট আমি আপনাদেরকে পড়াবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে প্রিয় ভাইরা, কোনো সমস্যা নাই। আর আপনারা যারা বিকাশ নাম্বারটা সিস্টেমটা বলবেন, বিকাশ নাম্বারটা 19তমর জন্য কি? হ্যাঁ 19তমর জন্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি 017510405996। ক্লাস শেষে এই নাম্বারে কল দিবেন। হ্যাঁ, ক্লাস শেষে আপনারা এই নাম্বারে একটু কল দিবেন আমাকে। ওকে, হ্যাঁ স্যার তৈরি করেন। বইটা কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, মোটামুটি কাজটা ওকে। আমি আশা করছি এই বইটা এমন একটা রিডার, আপনি এমন একটা বই হবে, বইটা শর্ট হবে, ছোটোখাটো হবে, তবে এইটা বই পড়লে আপনার বেসিক স্ট্রং হবে এবং আপনার কাছে ইংলিশটাকে ইজি মনে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, এরপর একটা কোশ্চেন দেখেন, মিটটা বাদ দেন। ধরেন যে আমরা মিটটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে আমরা বাদ দিলাম। ওকে, এবার আমরা আন্ডারলাইন করছি কোথায়? ইয়েস্টারডে। ওকে, বলেন তো প্রিয় ভাইরা, ইয়েস্টারডে কোন পার্সোনাল হবে? এই ইয়েস্টারডে কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে?
নাকি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? আমার ভাইরা ভালো করে কান দিয়ে শুনে নেন, এই চারটা শব্দ, একটা হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা প্রশ্নের উত্তর সবসময় অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? আপনি যদি বা পৃথিবীর সব থেকে গভীরতম স্থান মানে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে বসে থাকেন, এই চারটা ওয়ার্ডের অর্থ জানলেই আপনি অ্যাডভার্বকে চিনতে পারবেন, ঠিক কি না? ঠিক, এই চারটা ওয়ার্ডের উত্তর আপনাকে জানতে হবে। ওকে, এবার ধরেন যে এই ইয়েস্টারডেটা বাদ দেন, ইয়েস্টারডেটা বাদ দেন, এই ইয়েস্টারডে বাদ দিয়ে যদি বাই এরোপ্লেন হয়, বাই এরোপ্লেন, তাহলে এটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে আনসার অফ হাউ। কিভাবে গিয়েছিলাম আমরা, আমরা কিভাবে গিয়েছিলাম চট্টগ্রামে? কুতুবে রব্বানি, মাহবুবে সোয়ানি। ওকে, তারপরে কি হবে বলেন? মাওলানা সাইফ স্যার আল কাদেরি। আরে ভাই, আপনারা যা পারেন, তানজিলা সিদ্দিকা। ওকে, সুপ্রিয়া বৈদ্য আমাদের সাথে জয়েন করেছেন। সুপ্রিয়া বৈদ্য হাউ বলছে, থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয়া বৈদ্য। আমাদের সাথে অপূর্ব প্রিয়াঙ্কা আছে অ্যাডভার্ভ, আইতুল ইসলাম রিহান অ্যান্সার অফ হাউ। ওকে, সুপ্রিয়া বৈদ্য অ্যাডভার্ভ, হ্যাঁ গুড। হং সিং পং, হং সিং পং, ইয়াসিন হোসেন স্যার সুপার সাজেশনটা পরীক্ষার আগে করে দিলে ভালো হবে। হ্যাঁ, সুপার সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ, কালকে আপনাকে কুরিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমার নাম্বারটা অন্য জায়গায় লিখতে হবে তাই তো? আচ্ছা এই জায়গায় দেখি, এই জায়গায় ঠিক আছে কি না। এই জায়গায় দেখেন 01751040591040596, এটা হচ্ছে সাইফ স্যার। ওকে, ওকে, আরেকটা জিনিস দেখেন, তাহলে আরেকটা জিনিস হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কোনটা? যেটা হচ্ছে দেখেন, রুল নাম্বার 2 হচ্ছে যেটা, সেটা হলো আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ করি তাহলে সেটা কি হয়ে যায়? সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এটা অলরেডি আমরা পড়াশোনা করেছি তাই না? এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। ওকে, এটা আমরা অলরেডি কি করেছি? এটা আমরা অলরেডি পড়েছি। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা কি হয়? সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার কি না? এবার লেখেন হচ্ছে রুল নাম্বার 3।
এইটার নাম হচ্ছে নিপাতনে সিদ্ধ অ্যাডভার্ব। নিপাতনে সিদ্ধ অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, নিপাতনে সিদ্ধ অ্যাডভার্ব। এটার নাম লিখবেন হচ্ছে নিপাতনে সিদ্ধ অ্যাডভার্ব। নিপাতনে সিদ্ধ মানে যে অ্যাডভার্ব ব্যাকরণের নিয়ম মানে না, আমরা এই ধরনের কিছু শব্দ পড়বো, যেই শব্দগুলো দেখলে এগুলো অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এই ওয়ার্ডগুলো সবসময় কিসের কাজ করে? এই ওয়ার্ডগুলো সবসময় অ্যাডভার্বের কাজ করে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো আমরা এখন লিখব। ওকে প্রিয় ভাইরা, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, দেখেন GENERALLY, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, হার্ডলি, হার্ডলি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, হার্ডলি, বেয়ারলি, স্কার্স, স্কার্স, স্কার্সলি, স্কার্সলি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপারে ভাই? আচ্ছা, আপনি পেমেন্ট করে আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট করেন ভাই। হ্যাঁ, আমি একটা ক্লাসে আসি তো। হ্যাঁ, হ্যাঁ, আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট করে দেন এখন। ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, লিঙ্কটা পেজে দেখেন, সাইড বিস একাডেমি পেজে লেখেন, বিস্তারিত গ্রুপে কমেন্টে দেখেন, ওখানে দেখেন। ওকে ওকে ওকে, তাহলে দেখেন জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, স্কার্সলি, ওকে, স্কার্সলি। তারপরে হচ্ছে রেয়ারলি, রেয়ার, রেয়ারলি, RARE, রেয়ারলি। ক্লিয়ার? এরপরে হচ্ছে নট অনলি, জাস্ট, নট অনলি, নট অনলি, তারপরে হচ্ছে জাস্ট, জাস্ট, নট অনলি, জাস্ট, ওকে, অলরেডি, জাস্ট, অলরেডি, নট অনলি, জাস্ট, অলরেডি, অলওয়েজ, ইভেন, অলওয়েজ, অলওয়েজ, ইভেন, ঠিক আছে, ইভেন। তারপর হচ্ছে অলওয়েজ ইভেন লিখছেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে নেভার, নেভার, অলওয়েজ, নেভার, আফটার, এগেইন, নেভার, আফটার, অ্যাগেইন, আফটার, অ্যাগেইন, ঠিক আছে প্রিয় ভাইরা? গুড। এই জিনিসটা দেখেন। হ্যাঁ, ওকে, ওকে, অকেশনালি, অকেশনালি হতে পারে, সমস্যা নেই। ওকে, জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ অ্যাডভার্ব। মানে হচ্ছে প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন এই ওয়ার্ডগুলো আছে বা এগুলোর নিচে যদি কখনো আন্ডারলাইন করা থাকে, তাহলে বুঝবেন এগুলো সবসময় অ্যাডভার্ব হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? এগুলো অ্যাডভার্ব হয়ে যাবে। অকেশনালি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, নট অনলি, জাস্ট, অলরেডি, অলওয়েজ, ইভেন, নেভার, আফটার, অ্যাগেইন। ক্লিয়ার? আফটারের সাথে বিফোর, ঠিক আছে? লেখা হয়েছে প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে নিত্য নিপাতনে সিদ্ধ অ্যাডভার্ব। মানে এগুলো অ্যাডভার্ব হবেই। এই ওয়ার্ডগুলো সবসময় কি হবে? এই ওয়ার্ডগুলো সবসময় অ্যাডভার্ব হবে। ওকে,
ওকে ডান স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, ওকে ডান, হ্যাঁ ডান। আচ্ছা একটা জিনিস দেখেন, আর নাম্বার 4, এটা হলো ইউজ অফ ফাস্ট। ইউজ অফ ফাস্ট, এই হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাস্ট? এই ফাস্ট মানেটা কি? ফাস্ট মানেটা কি? ফাস্ট যদি একটা কোশ্চেন থাকে, ওয়াক ফাস্ট, FAST, ফাস্ট, ওয়াক ফাস্ট, তাহলে এই ফাস্ট মানে কি? ফাস্ট মানে দ্রুত। ফাস্ট মানে কি? দ্রুত। দ্রুত মানে ওয়াক ফাস্ট। তাহলে এটা কি হবে বলেন তো? হ্যালো, যদি থাকে ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট, দ্রুত, দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট, তাহলে এই ফাস্টটা কি হবে? এই ফাস্টটা কি হবে? ফাস্টটা হবে অ্যাডভার্ব। এই ফাস্টটা কি হবে? অ্যাডভার্ব হবে, কারণ এটা এই ভার্বটাকে মডিফাই করেছে। তাহলে আমরা পাইলাম কি? ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই তো? অ্যাডভার্ব। এবার এই কোশ্চেনটা দেখেন, উই কিপ ফাস্ট, উই কিপ ফাস্ট, কিপ ফাস্ট, উই কিপ ফাস্ট ডিউরিং রমাদান। এই ফাস্ট মানে হচ্ছে রোজা। ফাস্ট মানে কি? মানে হলো আমরা রোজা রাখি, আমরা রোজা রাখি। কি রাখি আমরা? এই ফাস্ট মানে কিন্তু রোজা। এই ফাস্ট যখন দ্রুত তখন সেটা অ্যাডভার্ব। ফাস্ট মানে যখন রোজা তখন সেটা হয় নাউন। ক্লিয়ার? এবার দেখেন একটা কোশ্চেন, উই ফাস্ট, উই ফাস্ট ডিউরিং রমাদান। তাহলে এই ফাস্টটা কি হবে? তাহলে ফাস্ট মানে যদি রোজা রাখা হয়, রোজা রাখা, তাহলে এটা হয়ে যায় ভার্ব। ফাস্ট মানে যদি রোজা রাখা হয় তাহলে এটা কি হবে? এটা হবে ভার্ব। তাহলে উই ফাস্ট ডিউরিং রমাদান, তার মানে উই হলো সাবজেক্ট, ফাস্ট হচ্ছে ভার্ব, ডিউরিং রমাদান মানে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? তার মানে এই ফাস্টটা কি হবে? এখানে এইখানে অপশন অ্যাডজেক্টিভ, বি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, সি নাম্বার হচ্ছে নাউন, আর ডি নাম্বার হচ্ছে ভার্ব। কি হবে বলেন এটা?
তার মানে এই যে ফাস্ট শব্দটা যখন দ্রুত হবে তখন হবে অ্যাডভার্ব, ফাস্ট যখন রোজা হবে তখন হবে নাউন, ফাস্ট মানে যখন রোজা রাখা হবে তখন হবে ভার্ব। প্রিয় ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজ থাক, হ্যাঁ ওকে আজ থাক, সমস্যা নাই। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা জানেন আগামী 5 তারিখ থেকে আমাদের একটা কোর্স চালু হতে যাচ্ছে, অনলাইন কোর্স। এটাতে 40+ জব প্রিপারেশন, 40টা চাকরি প্রস্তুতি হবে একটা প্ল্যাটফর্মে। এইখানে আছে বিসিএস, এইখানে প্রাইমারি, এইখানে আছে ফুড, এইখানে সমাজকর্মী, এইখানে এটিইও, মানে সবগুলো চাকরি প্রিপারেশন, মানে এই 40টা+ চাকরি প্রিপারেশন এক ব্যাচের মধ্যেই হবে। অনলাইনে দেখেন অনেকেই পড়াচ্ছে সমাজকর্মী ব্যাচ, খাদ্যের ব্যাচ, রেলওয়ে ব্যাচ, এই ব্যাচ সেই ব্যাচ। তো আপনারা জানেন যে সাইফ স্যার কাজ করে হলো মূলত বেকার ভাইদের নিয়ে। আমি চাইছি যে এতগুলো ব্যাচ না করে, আমি চাইলেই করতে পারতাম। প্রথমে সমাজকর্মী একটা ব্যাচ চালু করছিলাম, এখানে অনেকে ভর্তি হয়েছিল, বাট পরবর্তীতে আমি সবগুলো ব্যাচ একসাথে করে দিয়েছি। ওকে, তো আপনাদের যে সকল প্রিয় ভাই বোনেরা আছেন, বন্ধু বান্ধবী, বা যারা এটিও আপনাদের যে সকল প্রাইমারি স্কুলের টিচার আছে পরিচিত, তো আপনারা চাইলে তাদেরকে আমার এই পেজের সাথে ইনভলভ করে দিতে পারেন এবং তাদেরকে সাজেস্ট করতে পারেন এই ব্যাচটাতে জয়েন করার জন্য। মাত্র 350 টাকার কোর্স, সব চাকরি প্রিপারেশন এক ব্যাচের মধ্যে হবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা ভর্তি হন তাহলে ওকে ওয়েলকাম। আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভর্তি হওয়ার জন্য, যেহেতু কম টাকা। কারণ আমরা দেখা যায় কি, আমরা পড়তে পারি না, পড়ার ওইভাবে সময় পাই না, দেখা যায় যে আমরা অনেক বিজি থাকি। তো এই ক্লাসগুলো যদি লাইভ ক্লাস রেগুলার করেন, সকালে ক্লাস, বিকালে ক্লাস, রাতেই ক্লাস, মানে ক্লাসের উপরে আসেন, তাহলে কি হবে, আর পড়তে হবে না। আর আমি মাশাআল্লাহ যেভাবে পড়াই, তো আশা করি যে একটা স্টুডেন্ট যদি একেবারে জীবনে বই নাও পড়ে, সে যদি ক্লাসগুলো করে তাহলে সে পাস করবে। 18তম নিবন্ধনে আমাদের অনেক স্টুডেন্ট ছিল যারা মানে বই পড়েনি, নিজে কখনো টেবিলে পড়েনি, জাস্ট ক্লাসগুলো দেখছে, ক্লাসের পর ক্লাসগুলো জাস্ট দেখছে, দেখেই তারা পাস করছে নিবন্ধনে। কারণ তাদের ক্লাস করার সময় নেই, তারা ভিডিও ক্লাস দেখেছে, এবং অনেকে পাস করছে। তো প্রিয় ভাইরা, আপনারা যদি চান আপনারা নিজেরাও ভর্তি হয়ে যেতে পারেন। অ্যান্ড হচ্ছে, হ্যাঁ, সকালে ক্লাস টাইমটা হচ্ছে সকাল 7টা, সকাল 7টা। এটার নাম হচ্ছে মিশন ফজর ব্যাচ, মিশন ফজর ব্যাচ। আমরা ফজরের নামাজ পড়ে 7:30 থেকে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তো আপনারা চাইলে জয়েন করবেন, বা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, প্রিয় ভাই বোন, ছোটো ভাই, বড়ো ভাই, বন্ধু বান্ধবী যারা, তাদেরকে অ্যাড করবেন। আপনারা যেভাবে জয়েন করেছেন জাস্ট রেফার করে দিবেন, তাহলে তারা ওইভাবে করে নাম্বারটা দিয়ে দিবেন, আমার নাম্বারটা দিয়ে দিবেন, এই নাম্বারটা তাদেরকে দিয়ে দিবেন, তাহলে ওইভাবে করে তারা ভর্তি হয়ে যেতে পারবে। সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।